যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সহিংসতায় জড়াচ্ছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের রাস্তায় যেখানে দা বটি কাটারি নিয়ে নেমে পড়েছে ছাত্রলীগ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী লীগ বিএনপি ব্যাপক সংঘর্ষ, প্রকাশ্যে দেখা গিয়েছে শামীম ওসমানকে, বিএনপির গণদোলায় খেয়েছে শামীম ওসমান। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশে নিষিদ্ধ কিন্তু প্রবাসে রাজনৈতিক কর্মসূচির নামে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সহিংসতায় জড়াচ্ছে আওয়ামী লীগ। লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে হামলার চেষ্টা এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ভাঙচুর সবই যেন একটি পরিকল্পিত ধারাবাহিকতা। নিউ ইয়র্কে কনসুলেটে হামলা চালিয়ে শুধু সরকারি সম্পদ নয়, হুমকির মুখে ফেলে দেওয়া হয় প্রবাসী নাগরিকদের নিরাপত্তাও। সেবা গ্রহণে আসা প্রবাসীদের দিকে অপমানজনকভাবে ছোড়া হয়েছে ডিম। এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর ঘিরে আবারও সরব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তাদের ঘোষণা, উপদেষ্টা যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি বলছেন এবার তারা আরো ভয়ঙ্কর রূপে হাজির হবেন। 22 তারিখ থেকে যতদিন সে মাটিতে থাকবে আমাদের রূপ হবে ভয়ঙ্কর। আমরা এবার তাকে ভয়ঙ্কর রূপ দেখাবো। আগস্টের কনসুলেটে হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক কনসাল জেনারেল বলেন, আইন অমান্য করলে কড়া শাস্তি হতে পারে, এমনকি দেশে ফেরত পাঠানো। বিক্ষোভের ভাষাটাও পরিমিত হতে হবে। আপনারা কেউ বিদেশে যারা বাংলাদেশি প্রবাসে বাস করছেন, প্রতিবাদের যে ভাষার সীমাটা অতিক্রম করবেন না। সীমা অতিক্রম করলে আলটিমেটলি কিন্তু আপনাকে এটা পে করতে হবে। বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে কনফার্ম করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন বোধে কঠোর তাদের অভিবাসন নীতির কারণে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন স্থানে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি। অধিবেশন চলাকালীন সময় বিক্ষোভ চলাকালীন সময় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমাদের দেশের সম্মানকে অক্ষুণ্ণ করতে চায়, আমরা প্রবাসীরা এবং বিএনপি নেতাকর্মীরা সেটা শক্ত হাতে প্রতিহত করবে। দেশে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বিদেশে কিভাবে এমন সংগঠিত সহিংসতা চালাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীরা। তাদের মতে, লন্ডন ও নিউ ইয়র্কের ঘটনার পর সরকার যদি আরো কঠোর হতো তাহলে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি নাও ঘটত। জাতিসংঘে প্রধান উপদেষ্টার এই সফর কূটনৈতিক পরিসরে যতটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক পরিসরে ঠিক ততটাই উত্তেজনার কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ, নিরাপত্তা ইস্যু এবং অতীত হামলার প্রেক্ষাপটে এই সফর কতটা নির্বিঘ্ন হয় সেটাই এখন দেখার বিষয়। হাজার হাজার মাইল দূরে দুবাইয়ের এক ঝাঁ চকচকে শপিং মলে পরিবারের সদস্যদের নিয়ে চিল করছেন সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের এক সময়ের প্রতাপশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই দৃশ্যকে সামনে এনেছে, যা দেশের ভেতরে ও বাইরে থাকা বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় শামীম ওসমান তার স্ত্রী, সন্তান সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে দুবাইয়ের একটি অভিজাত শপিং মলের ভেতরে একটি ভিনটেজ ধাঁচের বৈদ্যুতিক গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের হাতে নামি দামি ব্র্যান্ডের কেনাকাটার ব্যাগ, মুখে নির্ভার হাসি। ক্ষমতা হারানোর পর যেখানে দলের লক্ষ লক্ষ কর্মী এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের মুখোমুখি, সেখানে তার চোখে মুখে ছিল না কোনো উদ্বেগ বা অনুশোচনার ছাপ। এই দৃশ্যটি এমন এক কঠিন বাস্তবতার উপর আলোকপাত করে, যেখানে নেতারা নিরাপদ দূরত্বে বসে বিলাসবহুল জীবনযাপন করেন, আর তাদের নির্দেশে রাজপথে নামা কর্মীরা দেশের মাটিতে থেকে যান অনিশ্চয়তার মুখে। এই বৈপরীত্যই সাধারণ মানুষ ও দলের তৃণমূল কর্মীদের ক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে তাকাতে হবে গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের দিকে। সেই গণজাগরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার পর দলটির অধিকাংশ শীর্ষ নেতাই আত্মগোপনে চলে যান বা দেশ ত্যাগ করেন। ধারণা করা হয় সরকার পতনের আগেই শামীম ওসমান ভারত হয়ে দুবাইতে পরিবারের কাছে আশ্রয় নিয়েছেন। অথচ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের একাধিক মামলা চলমান ছিল এবং তার বিদেশ যাত্রার ওপর ছিল নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার দেশ ত্যাগ এবং পরবর্তীতে দুবাইতে এমন বিলাসী জীবনযাপন দেশের আইনি কাঠামো ও শাসন ব্যবস্থার দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি প্রমাণ করে ক্ষমতার বৃত্তে থাকা ব্যক্তিরা কিভাবে আইনের ধারাছোঁয়ার বাইরে থেকে যান। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনার ঝড় উঠেছে তা কেবলই বিদ্বেষ প্রসূত নয়, এর গভীরে লুকিয়ে আছে একরাশ বঞ্চনা আর হতাশা। বহু মানুষ মন্তব্য করেছেন, যে কর্মীরা নেতাদের নির্দেশে জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে নিজেদের জীবন বাজি রেখেছিল, আজ সেই নেতারাই তাদেরকে বিপদের মুখে ফেলে বিদেশে চিল করছেন। নেতাদের জনগণের টাকায় লাইফ এনজয় কিংবা কর্মীরা দেশে প্রহার খায় আর নেতারা বিদেশে পিকনিক করে, এ ধরনের মন্তব্যগুলো তৃণমূলের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এই ঘটনাটি আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলটির ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শামীম ওসমানের এই ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিনের এক অসুস্থতার লক্ষণ। এখানে রাজনীতি আদর্শের চেয়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা ও ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। নেতারা ক্ষমতাকে ব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেন এবং ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার কথা বেমালুম ভুলে যান। তাদের কাছে কর্মীরা কেবলই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হন। এই মানসিকতা একটি দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করে দেয় এবং রাজনীতিকে পরিণত করে একটি লাভজনক ব্যবসায়। শামীম ওসমানের দুবাইয়ের এই আমোদ ফুর্তির মুহূর্তটি কেবলই একটি ভাইরাল ভিডিও ক্লিপ নয়, এটি বর্তমান সময়ের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। এটি ক্ষমতা, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক দেউলিয়াপনার এক জীবন্ত উদাহরণ। যে সময়ে বাংলাদেশ একটি নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করতে চাইছে এবং পুরনো দিনের অন্যায় দুর্নীতির বিচার চাইছে, সে সময় ক্ষমতাচ্যুত নেতাদের এ ধরনের আচরণ জনগণের মনে কেবল ক্ষোভই বাড়িয়ে তুলবে না, বরং ভবিষ্যতের রাজনীতিতে জনগণের আস্থা পুনরুদ্ধারের পথকে আরও দুর্গম করে তুলবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে তাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু পাল্টা অবস্থান নিয়েছে বিএনপি ও জামাত, এমনকি এনসিপির নেতাকর্মীরাও। তারা বলছে কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হামলার শিকার হতে দিবে না। সরাসরি হামলার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাকর্মীরা দাও বটি এমনকি অস্ত্র নিয়ে সেখানে প্রস্তুত রয়েছে, বিশাল মিছিলও করছে তারা। এরকম দৃশ্য দেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সতর্ক অবস্থানে রয়েছেন, এমনকি বিএনপি এনসিপি কয়েকজন নেতাকে নিয়ে তিনি যাচ্ছেন। দর্শক, তাহলে কি হতে যাচ্ছে নিউ ইয়র্কের মাটিতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।